গুড মর্নিং। আমি আবার চলে এলাম আজকে বৃহস্পতিবার সকাল সকাল। দেখো ঘুম থেকে উঠেই এই জানলা দরজা পর্দা সব খুলে ফেলছি। খুলে এবার আজকে তো বৃহস্পতিবার মানে প্রচুর কাজ, তার কাজের ফাঁকে ফাঁকে একটু তোমাদের সাথে গল্প করব। এই দেখো ঘুম থেকে উঠে বাসি বিছানা সব কিছু পড়ে আছে, ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি, সব কিছু ঝেড়ে ঝুড়ে বিছনা ঝেড়ে নিচ্ছি। এটা আমার বাইরের কেবিন, যেখানে বসে টিভি আড্ডা হয়, সোফা, এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। তারপরে আমরা সকালবেলা দেখো কি সুন্দর আলো, আর বাইরের পরিবেশটা তো তোমাদের দেখালাম কত সুন্দর সবুজে ভরা। তো তারপরে আমি একটু সোফাটাও গুছিয়ে নিচ্ছি। কি তোমাদের দেখো, তোমাদের জন্য আমি এগুলো করি, তোমাদের একটু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের ভালোবাসার জন্যই আমি এগুলো করছি। সকাল থেকে দেখো আমি মানে সব কাজ করি, তারপরে আবার অফিসেও যাই, তার মাঝে যেহেতু সবাই আজকাল ফেসবুক করছে, তো আমিও ভাবলাম আমার ডেইলি ব্লগটা একটু তুলে ধরি। তো তোমাদের কেমন লাগছে বলো। মানে প্রচুর কাজ যেন সবারই, যারা ঘরে থাকে তাদের সবারই প্রত্যেকের কাজ থাকে। আর আমি তো আবার বাইরে বেরাই যেহেতু, তো বাইরে ঘরে সব করতে করতে হিমশিম খেয়ে যাই। এই দেখো সকাল সকাল স্নান হয়ে গেল, বৃহস্পতিবার আমাকে পুজো দিতে হবে। তো এবার চলে এসেছি আমি ঠাকুর ঘরে। দেখো ফুল বেলপাতা সব আমসরা নিয়ে নিয়েছি, সাজিয়ে নিয়েছি সব। আজকে একটু মালাও কিনে এনেছিলাম, যেহেতু বৃহস্পতিবার ঘরে ঠাকুরকে দেবো। আমার লক্ষ্মী ঠাকুরটাকে আজকে স্নান করিয়ে দেবো, কাপড়টাও চেঞ্জ করবো। প্রত্যেক দিন তো আর কাপড় চেঞ্জ করা হয় না, তাই ভাবলাম আজকে বৃহস্পতিবার একটু চেঞ্জ করে দিই। রেগুলার চেঞ্জ করা হয় না, এত টাইম থাকে না। তো এই দেখো আমি স্নান করিয়ে নিচ্ছি আমার মা লক্ষ্মীকে। স্নান করিয়ে আজকে সাজিয়ে গুজিয়ে তাকে নতুন একটা শাড়ি পরাবো, পরিয়ে তাকে আবার সিংহাসনে বসাবো। আজকে আবার মেয়ের স্কুল আছে, আজকে থেকে স্কুল চালু হচ্ছে। তো প্রচুর চাপ আর কি। এতদিন তো মেয়ে ছুটি ছিল, মেয়ে পুজো দিয়ে দিত, তো আমাকে আজকে অনেক কিছু করতে হবে একবারে, তারপরে আবার টাইমে বেরাতে হবে। তো দেখো আমার মা লক্ষ্মীকে কেমন লাগছে, মা লক্ষ্মীকে একটু সাজিয়ে নিলাম। সাজিয়ে এবার একটু ঘট পাতবো। ঠাকুরকে সকাল সকাল পুজো দিয়ে নিলে একটা বড় কাজ হয়ে যায়। বৃহস্পতিবার তো বোধহয় প্রত্যেক মানুষেরই মানে প্রচুর কাজ থাকে, ভালো করে পুজো দিতে ইচ্ছা করে সাজিয়ে গুজিয়ে। তো কীভাবে যে সময় কেটে যায় বোঝাই যায় না। তো প্রত্যেকটা মানুষ পুজো দিলে তাদের মন ভালো লাগে, তেমন আমারও পুজোটা দিয়ে নিলে মনে হয় যেন বড়ো কাজ করে ফেলেছি, মনটাও ভালো লাগে সকাল সকাল পুজো দিয়ে নিলে। তো এই দেখো আমি পল্লবে সিঁদুরে ফোঁটা দিয়ে নিচ্ছি, ঘট পেতে নিচ্ছি। হ্যাঁ, পান পাতা, কলা, জল পূর্ণ ঘট, সিঁদুরে ফোঁটা, ফুল, এটা আমার গাছের জবা, একটু দিয়ে নিলাম ঠাকুরকে। তারপরে একটু ধান দুব্বো ঘট পাতার সময় আমরা দিয়ে থাকি। জানি না তোমরা কীভাবে দাও, আমরা কিন্তু ধান দুব্বো দিয়ে তার উপর উলুলু যোগ দিয়ে আমরা ঘরটা পাতি। তো দেখো, আর এই পুজো সবাইকে একটু ছোট্ট ফল প্রসাদ দিলাম, বেশি কিছু ছিল না আমার কাছে, একটু আঙুর ফল দিয়ে আর লেবু দিয়ে পুজো দিলাম। বলো, এবার একটু ঠাকুরকে আরতিও করে নিলাম, ধূপধুনো দেখিয়ে নিলাম, আরতি করে নিলাম। বলো কেমন লাগছে, ভালো লাগলে কমেন্ট করো, শেয়ার করো, টাটা।